সালাম আলাইকুম, কি অবস্থা? সবাই ভালো আছেন? বিদেশ প্রবাস মানে অভিশপ্ত জীবন। কি এর লেগে কই, আজকে আমার এক বন্ধুরে নিয়ে আসলাম। 15 বছর পরে দেশে গেছে, 2 মাস 3 মাসের মাথায় চলে এসে বিবাহ করতে গেছিল, বিবাহ করতে পারে নাই। মানে কি একটা পরিস্থিতি, আমাদের শরীরপুর নড়িয়ার মানুষের মনে ভুল একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। মানে মেয়ের মায়েরা আর খালাম্মারা মানে এত বোঝে, যারা ইউরোপ থাকে এরা হয়তো এত বোঝে না। এরা মনে করেন যে পিএইচডি করছে মনে হয় ইউরোপের উপর। ইউরোপ এত বোঝে, ঠিক আছে। যাই হোক, মেন কথা হয়েছে এর কষ্টের অনেক কিছু শেয়ার করলো, বললাম। প্রত্যেকটা প্রবাসীর এই ঘটনা সেম, আমার বলেন আরেকজনের বলেন সেম। এটা প্রবাসী, সে যেই দেশেই যাক, আইলেই প্রথম মনে করেন যে 4 থেকে 5 লাখ টাকা হ্যার মাথায় বা আরও বেশি এটা দেনা মাথায় চাপে। চাপার পরে চিন্তা করে যে এটা দিয়া দেশে যাইতে হইব। ফ্যামিলিও কয় যে এটা দিয়ে তুই সিলাই বিয়া করামু বা আর অন্যান্য। তাই উড়াদুরা কাজ করে 2 বছর 3 বছর কাজ করার পরে দেখা যায় 2-3 বছরে দেনা সুদ হয়। সুদ হওয়ার পরে তখন ওই যে বোন থুয়ে আহে 18 বছর 17 বছর বয়স, এখন 20 বছর, ভাই থুয়ে আহে 19 বছর, এখন 22-23 বছর লাইন চেঞ্জ করাইতে হইব। তখন আর দেশে যাইতে পারে না, আবার কাজ করতে হয় 2 বছর 3 বছর কাজ করে। করণের পরে দেখা যায় ভাই বোনের লাইন হয়, একটা সুন্দর একটা হয়। এখন বয়স 29 ধরে, ওই 23 বছর গেলে আইসে। এখন বয়স এই 6 বছর শেষ হয়েছে 29। তো হওয়ার পরে এখন মনে করেন যে দেশে যাব। এখন হঠাৎ করে বাড়ির থেকে কইব যে ঘর তো নাই। ঘর আছে, তখন বিল্ডিং করতে হইব, বা বিল্ডিং আছে বা বাইকও আছে, নিজের করতে হইব, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তখন দেখা যায় বিল্ডিং করতে করতে কত লাগবো, মিস্ত্রির জিগায় 20-25 লাখের ভিতরে হয়ে যাবে। তো 20-25 লাখের ভিতরে হইলে মানে উড়াদুরা কাজ কাম করে 2-3 বছর, 15-20 লাখ মিলানোর পরে তখন পাড়ায়। তখন কাম কাজ শুরু করলে 6 মাস পরে কিছুই হয় না বিল্ডিংয়ের। তখন দেখা যায় যে অনেক কাম বাকি। তখন কইলা যে 20-25 লাখ হয়ে যাবো, তাই এত টাকা ওখান থেকে আরও 20-25 লাখ লাগবে, 50 লাখের নিচে হইতো না। তখন বিল্ডিং কি প্রতিদিন করুন? এই একবারই তো করছি, সুন্দর করে ভালো করে করছি। এটা সবার ক্ষেত্রে এরকম। তো করে সুন্দর করে, তখন আপনি চিন্তা করবেন হ্যাঁ ঠিক হইতো। পরে মনে করেন